এক সময়ের কথা। এক হরিণী গর্ভবতী ছিল। সে প্রসব বেদনা অনুভব করছিল। তখন সন্ধ্যা। আকাশে ছিল ঘন কালো মেঘ। বজ্রপাতের কারণে বনভূমিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে হরিণীকে পার ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়। সে নদীর তীরে এসে দাঁড়ায়। কিছু পানি পান করতে চায় আর সন্তানের জন্মও দিতে চায়। পানির মধ্যে নিজের মুখ দেখতে পায়। উদ্বেগ স্পষ্ট তার চোখে। ঘর পুড়ছে, সন্তান জন্ম দিতে হবে। ঠিক তখনই বাঁদিকে ঝোপঝাড়ে কোনো শব্দ শুনতে পেল। সে বাঁদিকে তাকিয়ে দেখে এক শিকারী তার দিকে বন্দুক তাক করে আছে। হরিণী তখন খুবই ভীত, পালিয়ে যেতে চায়। ডান দিকে ফিরে সে দেখে এক ভয়ঙ্কর সিংহ লুকিয়ে আছে, আক্রমণের অপেক্ষায়। চারদিকে মৃত্যু। একদিকে শিকারী, একদিকে সিংহ, তৃতীয় দিকে আগুন, আর চতুর্থ দিকে গভীর নদী। নদীতে কুমিরে ভরা। পালানোর কোনো উপায় নেই। হরিণী ভাবে, মৃত্যু যখন নিশ্চিত তখন কেন ভয়? মরতে হবে সম্মানের সাথে। সে শান্ত হয়, ভয়হীনভাবে পানি পান করতে থাকে এবং সর্বোত্তমের আশা করতে থাকে। শিকারী বন্দুকের ট্রিগার টানে। ঠিক তখনই বজ্রের গর্জন। শিকারীর হাত কেঁপে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সিংহের গায়ে লাগে। সিংহ আহত হয়। শিকারীর দিকে দৌড়ে যায়। শিকারী প্রাণ বাঁচাতে দৌড়ায়। বৃষ্টি নামে, বনভূমির আগুন নিভে যায়। হরিণী দেখে, না শিকারী আছে, না সিংহ। অগ্নিকাণ্ড নিভে গেছে। সে সময় নষ্ট না করে নিরাপদ স্থানে ছুটে যায় এবং সন্তানের জন্ম দেয়। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই বিপদ আসুক, ভয় পেও না। যখন তুমি সাহসের সাথে সমস্যার মোকাবেলা করবে আর ইতিবাচক ভাববে, তখনই আশার আলো দেখতে পাবে। আর আশার আলোই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। এই গল্পের কোন অংশটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? যদি আপনি হরিণীর জায়গায় থাকতেন, আপনি কি করতেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।